সুখবর শিক্ষার্থীদের শিক্ষকদের জন্য নতুন শিক্ষাক্রম বাতিল করা হচ্ছে, নতুন কারিকুলাম বাতিল করা হচ্ছে। আজকে সে ব্যাপারে একটা বৈঠক হয়েছে এবং এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। আমরা এই ভিডিওতে সেই বিষয়গুলি আলোচনা করছি। মূলত শিক্ষা প্রতিষ্ঠান আজকে থেকে খোলা হয়েছে, স্কুল কলেজে শিক্ষার্থীরা যাচ্ছে, কিন্তু নতুন শিক্ষাক্রমের বাতিলের বিষয়টি যেভাবে এসেছে সেটা হচ্ছে যে তারা বলছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন। মূলত শিক্ষা উপদেষ্টা হিসাবে এখানে আমাদেরকে নতুন উপদেষ্টা হয়েছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি এক সংবাদ সম্মেলনে সচিবালয়ে এইসব কথাবার্তা বলেন। এখানে একটু বলতে চাই, আমাদের কিন্তু নতুন শিক্ষা সচিবও এসেছেন। আগের যিনি শিক্ষা সচিব ছিলেন তাকে বাদ দেওয়া হয়েছে, নতুন শিক্ষা সচিব হয়েছেন ডক্টর শেখ আব্দুর রশিদ। তিনি এখন শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বে থাকবেন। তো এই জায়গায় নতুন শিক্ষাক্রমটা যে বাতিল করা হবে তার একটা ভালো সিদ্ধান্ত তারা নিয়ে নিচ্ছে। গতকালকে আমরা প্রেস ক্লাবে দেখেছিলাম যেখানে আন্দোলন করা হচ্ছিল বা বিভিন্ন সময় শিক্ষকরা আন্দোলন করছিল তারা যেন নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়। সর্বশেষ গত দিন আমরা দেখছিলাম যে এখানে জাহিদ তিনিও বলেছেন যে শিক্ষাক্রমটা বাতিল করা হবে এবং এখানে আজকে আরও আগের পদ্ধতি ফেরা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী, সেই হিসেবে আমরা যেটা শুনছিলাম তিনি বলেন যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন বলে মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করে কঠিন, তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব, তবে আগেরটায় ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরব যাব না যে বর্তমানেরটার সঙ্গে মিল থাকবে না। আগেরটায় ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে, সেজন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে। অর্থাৎ এখানে ব্যাপারটা তারা এই বলছে যে যেহেতু 2-3 বছর অলরেডি এই শিক্ষাক্রমটা কিছু ক্লাস কন্টিনিউ করেছে, সেক্ষেত্রে তারা কিছু জিনিসের মধ্যে মিল রেখে, অর্থাৎ আগেরটার সাথে মানে পুরাতন যে কারিকুলাম এবং নতুন কারিকুলামের সাথে মিল রেখে তারা কিছু জিনিস পরিবর্তন করতে চাচ্ছে বা কিছু কাজ করবে তারা। এবং এখানে তিনি যে ইঙ্গিতটা দিয়েছেন তার মানে এইটা বোঝানো হয় যে নতুন শিক্ষাক্রমের ক্ষেত্রে তারা এটা বাতিল করে কিছু পয়েন্ট হয়তো বা তারা রাখবে যেটা বেনিফিট শিক্ষার্থীদেরকে দিবে। এক্ষেত্রে ভরসা করা যেতে পারে এই নতুন শিক্ষা উপদেষ্টার উপরে, কারণ তিনি যথেষ্ট কোয়ালিটিফুল একজন মানুষ। তিনি অর্থনীতিবিদ ছিলেন, তিনি এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনি দায়িত্ব পালন করেছেন, এখনও তিনি বিষয়গুলো দেখাশুনো করছেন। আমরা ভরসা রাখছি তার উপরে। এবং তিনি এখানে বলেছেন বর্তমানে যে শিক্ষাক্রম সেটা খুবই বাস্তবায়নযোগ্য নয়, বিশেষ করে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে। মানে মূল্যায়ন পদ্ধতিতে আমরা জানি বর্তমানে যে মূল্যায়ন পদ্ধতি সেটা ত্রিভুজ চতুর্ভুজ এইরকম একটা খুবই বাজে মূল্যায়ন পদ্ধতি। এবং এখানে একটা কথা বলতে চাই যে আগে যে মূল্যায়ন পদ্ধতি ছিল জিপিএ মাধ্যমিক মূল্যায়ন, সেই মূল্যায়নটার দিকে তারা যেতে যাচ্ছে। যতদূর পারি আগে শিক্ষাক্রমে ফিরে যাব, তবে এমনভাবে এটি করা হবে যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে তাদের কোনো অস্বস্তি না হয়, এজন্য আমরা পরিমার্জন করা হবে। অর্থাৎ দেখা গেল যে এই শিক্ষার্থীদের জন্য কিছু তারা করবে, তবে হয়তোবা আগে শিক্ষাক্রমে তারা ফিরে যাবে, এটা তারা বলছে। মূল কথা এটা। এখন কী পরিমার্জন করবে, কী পরিবর্তন করবে সেটা এখন দেখার বিষয়। ইতিমধ্যে কিন্তু নতুন শিক্ষাক্রমের সব কার্যক্রম কিন্তু বাতিল করা হয়েছে, বিশেষ করে প্রশিক্ষণ কর্মশালা এগুলো বাতিল করা হয়েছে। এখন একটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ যে তাহলে যে এখানে যে মূল্যায়ন পরীক্ষা ষান্মাসিক এটা কি হবে কিনা, তো এই ব্যাপারে এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নিবে। আজকে যেহেতু নতুন শিক্ষা সচিব এসেছেন, নতুন শিক্ষা উপদেষ্টা এসেছেন, এখন এই ব্যাপারে নিয়ে সিদ্ধান্ত হবে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি, বাট সামনে সিদ্ধান্ত হবে যে তারা এই জিনিসটা কন্টিনিউ করবে কি না। এ হচ্ছে সর্বশেষ আপডেট এই নতুন শিক্ষাক্রম বাতিল এবং ষান্মাসিক এক্সাম নিয়ে। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।